5,000 টাকা দাও, তোমার শাশুড়ির ডাক্তার দেখাইছে। টাকা পাঠাইছে মানে? হ্যাঁ, স্বপ্ন দেখেন? আপনার ছেলে কবে টাকা পাঠাইছে আমার কাছে? আপনি বলেও তো ঠিকই টাকা দেন। ওই ছোট লোকের বাচ্চা, আমার বোনকে টাকা দিব না, কি করবো তোর বলবো? তোর বাপে টাকা দিছি? ডাক্তার কইছে 70-80 হাজার টাকা লাগবে, এত টাকা তো আমার নাই। তুই জামাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আমি হসপিটালে ভর্তি হবো। জামাই, ওই টাকাটা দিয়ে আব্বারা ভর্তি করে দাও না। যেদিন পোলা বিয়ে করছে না, ওই দিন থেকে সব শেষ আপনার। বাড়ি পোলার, অতএব আমার। চৌরাস্তার মোড়ে যান, একটা বল নেবেন, ভিক্ষা করবেন, আমিও কিছু দিয়ে আসবো। তোমার আব্বা আমি ভিক্ষা করবো? আমার আব্বা কেন ভিক্ষা করবো? আপু, আয় আপু। হ্যাঁ। তুই কি এখনই যাবি গা? শরীরটা অনেক খারাপ লাগতেছে। এই তো ডাক্তারের কাছে নিয়ে যাবো। নে। ঠিক আছে, যা। টাকা লাগলে আমার কল দিস, ঠিক আছে? বৌমা, যে আমার ছেলে বলছিল তোমার কাছে টাকা পাঠাইছে, 5,000 টাকা দাও, তোমার শাশুড়ির ডাক্তার দেখাইছে। টাকা পাঠাইছে মানে? হ্যাঁ, স্বপ্ন দেখেন? আপনার ছেলে কবে টাকা পাঠাইছে আমার কাছে? বললো তো। কি বলছে? টাকা লাগবে না, নেন। শখ কত? কি করছেন জোয়ান বয়সে? হ্যাঁ, টাকা পয়সা জোগাইতে পারেন নাই? ছেলে মেয়ে মানুষ করছে। ছেলে মেয়ে মানুষ করে উল্টাই ফেলাইছে। বৌমা, টাকা দিবা না? কিসের টাকা দিব? টাকা কি আমার বাপের বাসা থেকে আইনা দিব আপনারে? আমার ছেলের টাকা দিবা। হ্যাঁ, আপনি ছেলে টাকা পাঠাইছে, বারবার এক কথা বলেন। আপনারা কে বলছে ছেলে টাকা পাঠাইছে? ছেলেই বলছে। শোন, তোর কাছে টাকা থাকলে আরো 1000-500 টাকা আমার দিই। আর এত ওষুধ লাগে আপনার, মরে যেতে পারেন না? গায়ে হাত দাও গে, তোমার টাকায়। দূরে সরে কথা বলেন। কই আব্বু, চলো। টাকা দেয় না। টাকা দেনা মানে? ভাইয়ানা টাকা পাঠাইছে। কিসের টাকা পাঠাইছে? হ্যাঁ, কিসের টাকা পাঠাইছে তোমার ভাই? টাকা দেন। কিসের টাকা দিব? টাকা কি আমার বাপের বাসা থেকে আইনা দিব তোমাদেরকে? আপনি বলেও তো ঠিকই টাকা দেন। ওই ছোট লোকের বাচ্চা, আমার বোনকে টাকা দিব না, কি করবো তোর বলবো? তোর বাপে টাকা দিছি? মারো কে, কোথায় কোথায় গায়ে। কি করবো? চুম্মা দিয়ে কথা বলবো আপনাদেরকে? তোমার হ্যাঁ, বাপের বাড়ির টাকা দিবা, আমার ছেলের টাকাই তো দিবা। বুড়াই না বেশি কথা বলে। গায়ে হাত তুলে গে তোমার বোনে। বেশি তিরিং বিরিং করলে না ঘাড় ধাক্কা দাও, বাসাতে বের করে দিব, রাস্তায় যা খরচ করে খাইবেন, বুঝছেন? বাড়িটা কি তোমার? বাড়িটা আপনার? আমার বাড়ি। আপনার কিসের বাড়ি? যেদিন পোলা বিয়ে করছে না, ওই দিন থেকে সব শেষ আপনার। বাড়ি পোলার, অতএব আমার। পোলায় তোমার একলা বিয়া করছে, মনে হয় তোমার পুরা পরিবারের বিয়া করে নিছে। এই বুড়ো তো অনেক বেশি, এই এত বেশি কথা বলেন কেন? বুড়োর বাচ্চা, বুড়ো আর 1 টাকাও দিতে পারবো না তোরে। চিকিৎসা দরকার হলে না, কিডনি আছে না 2টা, বেচা তারপর চিকিৎসা কর গিয়া। তাহলে যাই আমি। হ্যালো ভাই, ভালো আছেন? ভালো আছে, বসেন। তাই কিন্তু কিছু না, কিছু না। টাকা দিছে বৌমা। কিসের টাকা? বসেন, বসেন। টাকা দিছি ওই যে আমরা আমার হাসপাতালে নিয়ে যাইতাছি। ও, আব্বাও যাইবো। তুই কইলি না তোমার হাসপাতালে লয়ে যেতে। আব্বা এত কথা বলেন কেন? আমি বলতাছি না। হ্যাঁ, বৌমার কাছে টাকা চাইছি। আমার গায়ে হাত তুলছে, তোর মার গায়ে হাত তুলছে, তোর বোনের মারছে বউ। কয় কি চিকিৎসা করাইতে পারবো না। আমারে কয় আপনার কিডনি বেচা তারপর চিকিৎসা করেন। ভালো কথা কইছে তো আপা। যাও, ভিতরে যাও। শুনেন না কি বলছে? যান। কেমনে টাকা? দেন। ওরা দুলো ভাই জানেন না, ফাজিলেন ওরা। বুড়ো হয়ে গেছে তো, কখন কি বলে ঠিক নেই। তাহলে একটা কাজ করেন, বাসা থেকে বের করে দেন। ওই দেখি কি না দেখছি হাতে। ও, ওই যে আপত্তি টাকা নিছি, মার্কেটে যাবো তো। আচ্ছা, থাক। অসুবিধা নেই। কত? বেশি না, 7,500। 20,000 টাকা সত্যি? বিকেলে। বিকালে? ওই গাড়িতে করে আসছি তো, ভাড়াটা দিয়ে আসি, বিকেলবেলা বুথ থেকে উঠিয়ে দেবো। ঠিক আছে। আরে দিমু, টেনশন করেন না। 20,000। আমারও কিছু টাকা দিও, হ্যাঁ? আচ্ছা, থাকে না? এ ড্রাইভার, দিব তো। আরে দিব। এমনি আমার জমি ভালো আসতো অনেক, যেটা বললো ওইটাই করে। দেখলি না, বাপ মার গায়ে হাত তুলছে, কিছুই বললো না। তাহলে দুপুরে খাওয়ার পর যাবো কিন্তু। ঠিক আছে। কি খাবি আজকে? বিরিয়ানি। সকালবেলা কেটে আসছে আবার। ভালো আছে জামাই? কি সাব্বা? অসুস্থ।
ডাক্তার দেখাইতে আসি। বসো বসো বসো। আপু আছে কি আব্বা? পানির কষ্ট, হুম হাঁটতে পারি না, হুম। মাথায় ব্যথা, কাজ দিতে পারি না, এই পায়ে ব্যথা করে পা ফুলে গেছে। আপু আব্বু না, আব্বু কখন আসছে? এখন এখানে কেন আসছেন? বাজান, আমার তো এত টাকা নাই যে হসপিটালে ভর্তি করব। বাজান 70-80 হাজার টাকা দিয়ে আসবে মানে হসপিটালে ভর্তি করে দিতা, চিকিৎসা হইলে সুস্থ আমি বাদ যেতাম গা বাজান। জামাইয়ের কাছে কি ভিক্ষা চাইতে আইছেন? কি বলেন দুলাভাই এইসব? আপনারা তো কখনো দুলাভাইয়ের চোখে দেখিনি, সবসময় আমার বড় ভাইয়ের মতোই দেখছি। আব্বা, বাজান বদমাইশটা কো একটা পরামর্শ দিই। কি বাজান? বড় একটা বল হইয়া চৌরাস্তার মোড়ে বসেন, দেখবেন চিকিৎসার টাকা উঠে গেছে। শয়তানের বাচ্চা, আমার বাপ ভিক্ষা করবো না? জামাই, ও জামাই, টাকাটা দাও। আব্বা, আব্বা, তুমি এদিকে কেন? আমার শরীরটা ভালো না, অসুস্থ না। ডাক্তারে কইছে হসপিটালে ভর্তি হইতে, এর লিগে আইছি। এদিকে তুমি এদিকে আইছো? ও, ডাক্তার কইছে 70-80 হাজার টাকা লাগবে, এত টাকা তো আমার নাই। তুই জামাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আমি হসপিটালে ভর্তি হবো। জামাই, ওই টাকাটা দিয়ে আব্বারে ভর্তি করে দাও না। আব্বা তুমি কি বেশি অসুস্থ? হ্যাঁ। তোমার এখনই হসপিটালে ভর্তি করতেছি। শোনো না, আবার একটু হসপিটালে ভর্তি করো না, টাকাটা দাও। হ্যাঁ, হসপিটালে ভর্তি করা লাগবে, তো আব্বু অনেক বেশি অসুস্থ। তোর বাপ মরে গেলে আমার কোনো সমস্যা নেই। কি বলো এসব জামাই তুমি? ঠিকই কইছি আপা। এই ঠিকই বলছো মানে? আমার 10টা না 5টা না একটা মাত্র আব্বা। কি বলতেছো উল্টাপাল্টা কথা? যদি ভালো মন্দ কিছু হয়ে যায়? আমার বাপ কটা? একটাই। আমার আব্বা আজকে অনেক দিন থেকে অসুস্থ। তোমার আমি টাকা দিছি আব্বারে চিকিৎসা করানোর লাগে। তো ওষুধ তো খাইতেই আছে তোমার আব্বাই। খাইতেছে? খাইতেছে না? তুমি কি মনে করছো তুমি যেমনে করবে আমি এমনি এমনি খালি ডান্স দিব নাকি? এইসব কথা পরে বলি না, আব্বার একটু হাসপাতালে নিয়ে চলো। সরি। শোনেন আব্বু, এই যে আপনার মেয়ে আছে না, আপনার মেয়ে আমাদের বাড়িতে আমার আব্বা আম্মা আমার ভাই বোনের কখনো 10 টাকা দেয় না, কিন্তু আপনার এই যে মেয়ে আসলে হাজার হাজার টাকা বের করে দেয়। ও আসলে মাঝে মাঝে দেয় যে ওরাও টাকা দেয়, মাঝে মাঝে আপনাদের বাড়িতে গেলে দিয়ে আসে। আমি কিন্তু কখনো কিছু বলি না, কিন্তু আমার আব্বা আম্মা আমার ভাই বোন যদি কখনো কিছু চায় সে দিতে চায় না। না দেয় না, না দিলে তোমার আব্বা আমি পড়ে রয়েছে এখানে। এত কথা বাদ দাও, ওই যে আমার 20,000 টাকা দিয়ে দাও। আমার তো দিছিলে টাকা সকালবেলা, বলছিলে 20,000 টাকা দিব, ওইটা দাও। এই টাকাটা কি আপনার জামাই দিছিল? কি রে? কে দিছিল? হ্যাঁ দিছিল। ওই টাকাটা আমার ভূতে কামাইছে, আপনি 20,000 টাকা দিবেন? তুমি না সকালবেলা বললা কইছি টাকাটা নেওয়ার লেগে। এখন টাকা তুই দিবি। শুনেন, চৌরাস্তার মোড়ে যান, একটা বল নেবেন, ভিক্ষা করবেন, আমিও কিছু দিয়ে আসবো। তোমার আব্বা আমি ভিক্ষা করবো? আমার আব্বা কেন ভিক্ষা করবো? আপনাদের ভিক্ষা করাই উচিত। আর কি আছে? আছে কিছু? চলার মতো সামর্থ্য আছে? মাসে মাসে 20,000 টাকা করে তারা আমি দিই। আর আপনারা কি করেন? জামাইয়ের টাকা দিয়া, বোনের টাকা দিয়া ফুটানি দেখান। ফুটানি দেখান? অপমান করতেছেন? অপমান না, জুতা খুইলা জুতা দিয়া বাইরে আনা উচিত আপনাদেরকে। এই কি বলো তুমি এগুলো? আমার কথা বলে সাহস কত বড়, তোমার কত বড় স্পর্ধা। আমার আব্বা আমারে তুমি ঠিক মতো সেবা যত্ন করো না, তাদেরকে ঠিক মতো চিকিৎসার টাকাটা পর্যন্ত দাও না। নিজের ভাই বোন আসলে কসর কসর গইনা গইনা স্যার দিয়ে গইনা গইনা টাকাটা দিয়ে দাও। টাকাটা কে কামায়? আমি কামাই। আমার বাপ মা যদি
সন্তুষ্ট থাকতো। আমার বাপ মারে যদি তুই সুন্দর করে ভালোবাসতি, তোর আব্বা আম্মারে আমি আতার তালুতে রাখতাম। আপনি মরে গেলে আমার কোনো দুঃখ নেই। কি দেখছো আপা, তোর জামাই বর্দা দিতেছে। জান এটা নিয়ে যান। আমার টাকা দেন, হ্যাঁ, আমার টাকা দেন। মুখ দিয়ে একটা খারাপ কথা আছে, খালি বড় দেখে কিছু বললাম না। ধর এটা নিয়ে যাও, এটা বেচে আবার হাসপাতাল ভর্তি করা আগে। 1200 টাকা কি হবে এটা দিয়ে? ওই জ্বর চেনমেন সব বেচে তারপরে করবি। ইমিটেশন। এই সম্মান না। তার মানে কি তুমি আমার গয়নাগাটি সবই দিছো নকল? না, আমি যেগুলি দিছি এগুলি সরাই রাখছি। একটা কথা বলে দিই, তোমার আব্বা আম্মা তোমার ভাই বোনের প্রতি যেরকম দরদ ভালোবাসা, তেমনি আমার পরিবারের লোকজনের প্রতি ভালোবাসাটা তো থাকতো। তোর আব্বা হসপিটাল কেন, তার চিকিৎসার জন্য যদি কয়েক লাখ টাকা খরচ হইতো আমি দিতাম। আর একটা কথা কইয়ে দিই, জামাইয়ের টাকা দিয়ে ফুটানি দেখানোর কিছু নেই। দুলাভাই টাকাটা দেন না, আব্বা খুব অসুস্থ। দেও না, যা হইছে তো হইছেই, আবার একটু ভর্তি করি। আমার কিছু করার নাই। দুলাভাই আব্বা এখন শোনো অজ্ঞানে না। পড়ে যাইব গা। এই শোনো না, আমি বুঝলাম না ওই দিন না কত ভালো ছিল, হ্যাঁ? আর বাপ মার গায়ে হাত তুললাম, শোনার পরে কিছু কইলো না, আজকে এমন পোল্ট্রি খেয়ে গেল। শয়তান শয়তান, তোর জামাই একটা শয়তান। এডি মনে মনে রাখছে। সর আব্বা, তুমি বাড়িতে গিয়ে থাকো, টাকার ব্যবস্থা হলে তোমার হাসপাতালে ভর্তি করবো। আমার জিন্দা মাটি দিয়া কি কো আবার তুমি এগুলা? এত ফেরেস্তার মতো জামাই ডাল লাগে তোরা, কি খারাপ ব্যবহার করিস। আরে ফেরেস্তারা শয়তান একটা। শয়তান না রে, শয়তান তোরা। শয়তান না হইলে তোমার তো ভর্তি করতো। কেমনে ভর্তি করবো? ওর বাপ মারে তোরা দেখস, হ্যাঁ, উষ্টা লাগতি মানুষ, তাহলে তোর বাপেরও কেমনে দেখবো? মারে একটা ল, বাড়ির জায়গা মুড়ি বাসি বাড়িতেই থাকুন। চল, তুমি যা, আমি অনেক তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করবো। তবে টাকার ব্যবস্থা করো না। যেদিন তোরা এই যে আমার মতো ভালোবাসবি তোর শ্বশুর শাশুড়ি রে, ওই দিন আমার কাছে যাইস, আমার লগে কথা কইস, নাহলে তোরা আমার লগে যোগাযোগ করিস না। জামাইরা অনেক মনে কষ্ট হয়েছে, জামাই তো ভালো কিছু কয় না, জামাইয়ের জায়গায় আমি থাকলে লাইফ থেকে তোকে বাইক করে দিতাম। তুই রে আবার লোকে আমার টাকা আপু কেন টাকার ব্যবস্থা করবো নি। ধর, তোর এইটা তুই রাখ। আমার 20,000 টাকা চলে গেল। শয়তানের বাচ্চা একটা নাক ফুল দিছে, 1200 টাকা দেবে।